হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হান্টেড স্ট্রিট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন। আজকের ঘটনাটি মোহিতকে নিয়ে। মোহিত একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। সে তার পড়াশোনা শেষ করেই ফেলেছিল এবং বিভিন্ন জায়গায় জবের জন্য ইন্টারভিউ দিয়ে যাচ্ছিল। তো বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে দিতে তার একটি জায়গায় জবও সিলেকশন হয়ে যায়। আর যেখানে তার সিলেকশন হয় সেই জায়গাটি তার বাড়ি থেকে অলমোস্ট প্রায় 25 কিলোমিটার কাছাকাছি দূরে ছিল। তো সে স্টার্টিংয়ে বাসে যাতায়াত শুরু করে, কিন্তু প্রায় 6-7 মাস পর নিজের টাকা সেভিংস করে ও নিজের জন্য একটি গাড়ি নিয়ে নেয়, নতুন ব্র্যান্ড নিউ গাড়ি, যেটা নিয়ে সে অফিসে যাওয়া আসা করত। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই সে বুঝতে পারলো যে এটা তার ভুল হচ্ছে। কারণ কারণ তাকে সপ্তাহে প্রায় 6 দিন ওই অফিসে যাতায়াত করতে হতো এবং 25 প্রায় 50 কিলোমিটার রাস্তা তাকে ট্রাভেল করতে হতো, এবং এতে তার স্যালারির একটা মোটা অংশ পেট্রোলের খরচায় চলে যেত। কিছুদিন এইভাবে চলার পরই ও একটা নতুন সিদ্ধান্ত নেয় যে যাতে তার এই আর্থিক সংকট হচ্ছে সেটা থেকে সে মুক্তি পাবে। কিন্তু এই সিদ্ধান্তই তার জন্য যে এতটা ভয়াবহ হতে চলেছে সেটা সে কল্পনাতেও ভাবতেই পারেনি। তার সাথে যে ভয়ানক ঘটনাটা ঘটেছিল সেটা আমরা গল্পের আগেই জানতে পারবো। মোহিত এবার থেকে বাড়ি থেকে যখন অফিস যাওয়ার সময় অনেক মানুষকে দেখে যে তার কাছ থেকে লিফট চাইছে, সে তাদেরকে লিফট দেয় এবং তাদের কাছ থেকে টাকা নিতে শুরু করে ভাড়া হিসাবে। এতে তার যে গাড়ির যে আপ ডাউনের খরচাটা সেটা বেরিয়ে আসতো, উপরন্তু তার কিছু লাভও হতো। কিছুদিন এইভাবে তার সাথে যে সমস্ত মানে তার অচেনা লোকদের যে লিফট দিত এবং তাদের কাছ থেকে ভাড়া নিত, এভাবে তার দিনকাল ভালোই চলছিল এবং তার খুব একটা অসুবিধা হচ্ছিল না যে গাড়ির তেল খরচা অ্যারেঞ্জ করতে। কিন্তু একদিন রাত্রের ঘটনা, সেই রাত্রের ঘটনায় পর থেকেই ও মানুষকে লিফট দেওয়া বন্ধ করে দেয়। সেই ভয়ানক ঘটনা হচ্ছে সেই দিন রাত্রে তার কাজ শেষ করতে করতে একটু বেশি রাত হয়ে গিয়েছিল, প্রায় রাত 9টার কাছাকাছি। মোহিত প্রতিদিনের মতোই অফিসের কাজ শেষ করে তার গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে ড্রাইভ করতে করতে যাচ্ছিল। হঠাৎই কিছু দূর যাওয়ার পর, প্রায় 5-7 কিলোমিটার যাওয়ার পর, সে রাস্তার ধারে একটা ঠেলা গাড়ি দেখতে পায় যেখানে ফাস্টফুডের দোকান আছে, মানে ফাস্টফুডের খাবার সে বিক্রি করছে ওই ব্যক্তি। তো সে সেখানে গিয়ে তার গাড়িটা দাঁড় করায় এবং ভাবে যে অনেকদিন তো ফাস্টফুড খাওয়া হয়নি হেলথের কারণে, আজ একটু খেয়েই নি, কারণ অফিসের কাজের চাপে সে ঠিকঠাক খাওয়া দাওয়াও করতে পারেনি। মোহিত গাড়ি থেকে নেমেই ওই ঠেলাওয়ালার কাছে যায় এবং ওখানে গিয়ে সে 1 প্লেট চাউমিন অর্ডার করে। প্রায় 5-7 মিনিট পর ওই দোকানদার তাকে চাউমিন রেডি করে তাকে দিয়েও দেয়। সে চাউমিন খেতে শুরু করে। তখনই হঠাৎ ওখান থেকে একজন বয়স্ক বৃদ্ধ মানুষ ওখানে চলে আসে, তার সাথে একটা বাচ্চা ছেলে। তার বয়স হয় প্রায় 8-9 বছরের কাছাকাছি। তাকে সে দাদু দাদু বলে ডাকছিল। তো তারা ওখানে চলে আসে এবং বারবার মোহিতের দিকে তাকাতে থাকে ওই বাচ্চা ছেলেটি। মোহিতের মনে হচ্ছিল যে তার চাউমিন খাওয়া দেখে বাচ্চা ছেলেটিরও হয়তো চাউমিন খেতে ইচ্ছে করছে, কারণ বাচ্চা ছেলেদের এই চাউমিন ফাস্টফুড খাবার খুবই পছন্দের হয়, সেটা আমরা প্রত্যেকেই জানি। কিছুক্ষণ ভেবে মোহিত ওই বাচ্চা ছেলেটিকে বলে, যে বাবু চাউমিন খাবে? তো বাচ্চা ছেলেটি এক কথায় হ্যাঁ বলে। তো ওর পাশে যে ভদ্রলোক দাঁড়িয়ে ছিল, মানে ওই বৃদ্ধ, কিন্তু এই ব্যাপারে কোনো কথাই বললো না। সচরাচর এটাই হয় যে আমরা যদি কোনো অচেনা কাউকে কোনো খাবার দিতে থাকি তো তার সাথে যে ব্যক্তি থাকে সে সবসময় মানা করে যে না না লাগবে না, কিন্তু সেরকম কোনো ঘটনাই ঘটলো না। তো মোহিত দোকানদারকে বলে আবার 1 প্লেট চাউমিন বানিয়ে ওই বাচ্চাটিকে দেয় এবং বাচ্চাটি খেতে শুরু করে এবং বাচ্চাটির খাওয়া হয়ে যায়। তো মোহিত ওখানে বিল পেমেন্ট করে দেয় আর ভাবে যে এবার তাহলে বাড়ি থেকে রওনা দেওয়া যাক। কিন্তু তখনই সে দেখতে পায় যে ওই বৃদ্ধ লোকটি আর ছেলেটি ওখানে দাঁড়িয়ে আছে আর বারবার মোহিতের দিকে তাকাচ্ছে। মোহিত ভাবলো যে তারা হয়তো লিফট চাইছে আমার কাছে, কিন্তু গরিব মানুষ হয়তো, টাকা নেই তাই হয়তো কিছু বলতে পারছে না। তাই মোহিত ওদেরকে কাছে গিয়ে জিজ্ঞেস করে যে আঙ্কেল আপনারা কোথায় যাবেন? আঙ্কেল যে রাস্তার দিকে বলে সেটা ওই মোহিতের রাস্তার মধ্যেই পড়ছিল। তো মোহিত বলে যে আপনি আমাদের সাথেই চলে আসুন, তাহলে আমাদের সাথে নেই, মানে আমার সাথেই চলে আসুন, আমি আপনাকে আপনার বাড়ির কাছেই পৌঁছে দেব। তো ওই ব্যক্তি কোনো কথা না বলে
সরাসরি মোহিতের গাড়িতে এসে বসে যায়। বাচ্চা ছেলেটি গাড়ির সামনের সিটে বসে। বাচ্চাদের সবসময় পছন্দের হয় গাড়ির সামনের সিট, আর ওই বৃদ্ধ লোক গাড়ির পিছনের সিটে বসে যায়। মোহিত গাড়ি চালাতে চালাতে অনেকটা রাস্তায় চলে এসেছিলো, প্রায় আবার 2-3 কিলোমিটার কাছাকাছি। তখনই ওই বাচ্চা ছেলেটি, মানে বাচ্চাটি প্রথম থেকেই করছিল, কিন্তু তখনই আবার হঠাৎ করে খুব উছলকুদ করতে থাকে, মানে এদিক ওদিক খুব ছটফট করছিল বাচ্চা ছেলেটি। তখনই মোহিত ধমকের সুরে ওই বাচ্চা ছেলেটি বলে, বাবু এভাবে ছটফট করো না, ভালোভাবে বসে যাও। মোহিতের কথা শেষ হবে তার আগেই ওই বয়স্ক লোক বলতে শুরু করে যে, ছোট ছেলেই তো, একটু ছটফট করছে তো কী হয়ে গেছে? তোমরা ধনী লোক বড় বড় গাড়ি নিয়ে চলে আসো, আর আমাদের মতো গরিবদের উপর প্রভুত্ব ফলাতে শুরু করো। কথাটা মোহিতের ঠিক হজম হলো না, তবুও সে চুপ করে গেল। মোহিত আর ওই বয়স্ক লোকের সাথে কোনো কথাবার্তা না বাড়িয়ে সে নিজের মতো করে গাড়ি চালাতে শুরু করে আর রাস্তায় এগোতে থাকে। কিন্তু ওই বৃদ্ধ লোক এখনও নিজের মনেই কথা শুনিয়েই যাচ্ছিল মোহিতকে। সহ্যের সীমা পেরিয়ে যাওয়ার পরই মোহিত বলে যে, আঙ্কেলজি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আপনি প্লিজ চুপ করুন। তখনই ওই বয়স্ক বৃদ্ধ লোকটি জানায় যে, চুপ তো এবার তুই করবি, পুরোপুরি চুপ করিয়ে দেবো আমি। এই কথাটির মানে মোহিতের মাথায় ঠিক ঢুকলো না যে, এক তো আমি এদেরকে হেল্প করছি, এত রাত্রিবেলা এদেরকে আমি লিফট ওদের বাড়িতে পৌঁছে দিয়ে আসছি, আর এরাই আমার উপর ভারী হচ্ছে। তবুও মোহিত চুপচাপ গাড়ি চালাতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে জিজ্ঞেস করে, আঙ্কেল আপনারা কোথায় নামবেন? কিন্তু আঙ্কেল কোনো কথাই বলে না, চুপচাপ বসে থাকে গাড়িতে। মোহিত মনে করে যে বয়স্ক লোক তো, হয়তো কানে কম শুনতে পায়, তাই সে আবার খুব জোরে জিজ্ঞেস করে, আঙ্কেলজি কোথায় নামবেন? তখনই ওই যে ছোট বাচ্চাটি ওখানে বসেছিল সে বলতে শুরু করে যে, তুই এত কথা বলছিস কেন? নিজের মতো করে গাড়ি চালা না। এই কথাটা শোনার সাথে সাথেই মোহিতের মাথা খারাপ হয়েছে, কারণ যে বাচ্চা ছেলেটি এতক্ষণ তার পাশে বসছিল তার গলার আওয়াজ, মানে গলার যে স্বর হয়, সেটা একদম বাচ্চা ছেলেদের মতো লাগছিল না। তার গলার স্বর মোটামুটি 30-35 বছরের বয়সের কোনো মানুষের মতো লাগছিল, যার গলার স্বর পুরো ভারী। এই মোটা আওয়াজ শোনার সাথে সাথেই মোহিত বুঝতে পারে সে নিশ্চয়ই কোনো প্রবলেমে ফাঁসতে চলেছে, এবং সেটা খুবই বড় প্রবলেম। কারণ মোহিত যদিও ভূত প্রেতে বিশ্বাস করতো না, কিন্তু তার সাথে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে, মানে এখনও ঘটেনি, কিন্তু এই বাচ্চা ছেলের যে আওয়াজটা, এটা শোনার সাথে সাথে তার মনে কিন্তু একটু ভয়ের সৃষ্টি হয়। মোহিত যে ভয় পেয়ে গেছিলো, এটা হয়তো ওই বয়স্ক লোকটি আর যে বাচ্চা ছেলেটা পাশে বসেছিল তারা দুজনেই হয়তো বুঝতে পেরে গেছিল, এবং তারা খুবই আজবভাবে হাসতে শুরু করে, যেটা মোহিত এর কোনো মানেই মোহিত বুঝতে পারছিল না আসলে যে কেন তারা হাসছে। মোহিতের মনে ভয় যেন আবার বাড়তে থাকে, কিন্তু সে ভয়টা বাইরে প্রকাশ করে না। সে নিজের মতো করে গাড়ি চালাতে শুরু করে। কিন্তু মোহিত প্রতিদিনই যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করে, এর আগেও সে রাত 9টা-10টার সময় এই রাস্তা দিয়ে যাতায়াত করেছে, কিন্তু ওই সময় এই রাস্তায় এতটা শুনশান থাকে না। কিন্তু আজকে এই রাস্তাটা একটু বেশি শুনশান হয়ে আছে। এই রাস্তার যে অন্ধকারটা, সেটা অন্য দিনের থেকে মনে হচ্ছে যেন আজকে একটু বেশি অন্ধকার হয়ে আছে। গাড়ি চলতে চলতে শুরু করে, এবং গাড়ির স্পিড মোটামুটি 40-50-এর কাছাকাছি চলছিল। তখনই তার গাড়ির সামনে একজন বয়স্ক লোক চলে আসে, এবং মোহিত খুবই এমার্জেন্সিভাবে গাড়ির ব্রেক লাগায়, এবং ব্রেক লাগানোর কারণে সে বয়স্ক লোকটির কাছে পৌঁছানোর আগেই তার গাড়ি সে থামিয়ে ফেলে, এবং সে গাড়ি থেকে নেমে বলতেই যাচ্ছিল যে, মানে যদি বলে দিয়েছিল যে, তার জন্য কি আর কোনো গাড়ি পেলেন না? আমার গাড়ির সামনেই কি মরতে এসছেন? তখনই মোহিত নোটিস করে যে ওর সামনে যে দাঁড়িয়ে আছে যে বয়স্ক লোকটি, সেটি আর কেউ নয়, ওই চাউমিনওয়ালা। এটা কীভাবে সম্ভব? কারণ মোহিত গাড়ি নিয়ে আসছে রাস্তায়, এবং ওই চাউমিনওয়ালা ওখান থেকে মোহিতের আগে এখানে এসে দাঁড়িয়ে আবার তারই গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হবার মতো কন্ডিশন কীভাবে সম্ভব? ওই বাচ্চা ছেলেটি আর ওই বয়স্ক যে লোকটি ছিল, তারা দুজনেই এবার গাড়ি থেকে নেমে যায়, এবং এসে এই যে চাউমিনওয়ালা ছিল, চাউমিনওয়ালার পিছনে এসে দাঁড়িয়ে যায়, আর খুবই অদ্ভুতভাবে হাসতে শুরু করে। প্রথমে ওই দুজন হাসছিল, মানে ওই বয়স্ক লোকটি আর ওই বাচ্চা শিশুটি, কিন্তু এরা তিনজন একসাথে হওয়ার পর থেকেই এরা তিনজনেই খুব
জোরে জোরে হাসতে শুরু করে। মোহিত সাহস করে বলে যে তোমরা কি চাও, আর এই রাত্রেবেলায় আমার গাড়িতেই বা কেন, আর এই রাস্তায় হঠাৎ করে তোমরা আমার সাথে এসে এইভাবে হাসছই বা কেন, কী চাও আমার কাছ থেকে তোমরা? তখনই ওই বাচ্চা শিশুটি খুব গম্ভীর স্বরে বলে, তোর মৃত্যু চাই আমি, তোর মৃত্যু। তখনই ওই বয়স্ক বৃদ্ধ লোকটি বলতে শুরু করে, যে ওই বাচ্চা শিশুটির কাছে ছিল, যে আমাদের অন্য কিছু চাই না, আমাদের চাই রক্ত, আজ সেটা আমরা নেব, তো ওকে মেরে পড়। এই কথাটা বলার সাথে সাথেই ওই বয়স্ক লোকটি এবং ওরা যে তিনজন ছিল খুবই জোরে জোরে হাসতে শুরু করে। এই কথাটা বলার সাথে সাথেই ওরা তিনজন ধীরে ধীরে মোহিতের দিকে এগোতে থাকে, এবং ওদের যে চেহারাটা ছিল এবার ধীরে ধীরে অন্যরকম চেহারা রূপান্তরিত হতে থাকে। চোখের মণি ছোট হয়ে যায়, চোখগুলো পুরো সাদা হয়ে যায়, মুখে কাটা দাগ, রক্ত, যেটা দেখে মোহিত বুঝতে পারে যে এরা কোনো মানুষ নয়, এরা কোনো আত্মা, প্রেতাত্মা। তখনই মোহিতের ফোন বেজে ওঠে, আর মোহিতের ফোনে যে রিংটোন ছিল সেটা ছিল হনুমান চল্লিশার। ওই রিংটোন বাজার সাথে সাথেই দেখতে থাকে যে ওর সামনে যারা ছিল তারা তিনজন ধীরে ধীরে দূরে সরে গেল। কিন্তু ফোনের রিংটোন কিছু সময় পর বন্ধ হয়ে যাবে। মোহিত সেটা ভেবেই মোহিত ফোন রিসিভ করে না, কিন্তু তারা দেখে তারা দূরে দাঁড়িয়ে হাসতে থাকে বারবার। মোহিত ফোন রিসিভ করে না, কিন্তু কিছু সময় পর তার ফোন আবার ডিসকানেক্ট হয়ে যায়। বন্ধ হওয়ার সাথে সাথেই মোহিতের ফোনে আবার ফোন আসে, এবং আবার হনুমান চল্লিশা শুরু হতে থাকে। তো মোহিত বুঝতে পারে যে এরা হচ্ছে প্রেতাত্মা, হনুমান চল্লিশার কারণে এরা ওর কাছে আসতে পারছে না। তাই মোহিত সাথে সাথে তার গাড়ির মধ্যে চলে যায়, এবং তার পেন ড্রাইভের হনুমান চল্লিশা ছিল, তো সে তার পেন ড্রাইভে হনুমান চল্লিশা লাগিয়ে দেয় গাড়ির স্পিকারে, এবং সে গাড়ির মধ্যে চেপে যায় এবং ফুল স্পিডে ওখান থেকে বেরিয়ে চলে আসে। তার ফোন এখনও রিং হয়ে যাচ্ছিল, কিন্তু সে ফোন রিসিভ করেনি। সে ফোন না রিসিভ করেই সে দেখছিল যে পরের দিন দেখা যাবে কে ফোন করছিল, এখন এই মৃত্যুর হাত থেকে আমাকে বেরিয়ে যেতে হবে। এইভাবেই মোহিত ওখান থেকে বেরিয়ে চলে আসে এবং খুব ফুল স্পিডে ড্রাইভ করতে থাকে। রাস্তার যে গর্ত ছিল বা রাস্তার যে স্পিড ব্রেকার হয় সেগুলোকেও সে উপেক্ষা করে গাড়ি খুব স্পিডে চালিয়ে নিজের বাড়ি চলে আসে, এবং বাড়িতে এসে গাড়ি পার্ক করেই সোজা তার নিজের রুমে চলে যায়। মোহিত বাড়িকে দেখতে পায় যে তার মা খুব দুশ্চিন্তা করছিল তার জন্য, তাই সে তাকে বারবার ফোন করে যাচ্ছিল। মায়ের ভালোবাসার জন্যই সে আজ নতুন জীবন ফিরে পেয়েছে, কারণ তার মা যদি তাকে আজ বারবার মিস না করতো বা বারবার ফোন না করতো, তাহলে হয়তো মোহিতের জীবনটা আজ ওখানেই শেষ হয়ে যেত। এই ঘটনার পর থেকেই মোহিত আর কোনো দিন কাউকে লিফট দেয় না, সে নিজেই নিজের গাড়ি চালায় এবং একা আসা যাওয়া করে, কারণ এই দিনের ঘটনার পর থেকেই তার মনে একটা ভয় বসে গিয়েছিল। কিছুদিন পর মোহিত তারই এক কলিগকে জানায় তার সাথে যে রাত্রে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা। এই ঘটনাটা পুরোটা খুলে বলার সাথে সাথেই মোহিতের যে কলিগ সে জানায় যে এইসব ঘটনা ঘটে ওখানে, কারণ আজ থেকে প্রায় 5-6 বছর আগের ঘটনা। ওই রাস্তার ধারেই একজন বয়স্ক লোক এবং তার নাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাউমিন খাচ্ছিল। তখনই কোনো এক ধনী ঘরের ছেলে খুব ওভার স্পিডিং করতে করতে ওই চাউমিনের ঠেলা গাড়িতে গিয়ে ধাক্কা দেয়। কিন্তু অবাক করার বিষয় হলো যে ওই ধাক্কা দেওয়ার সাথে সাথেই ওই তিনজন, মানে ওই চাউমিনওয়ালা, ওই বয়স্ক ভদ্রলোক এবং সাথে যে ওর নাতি ছিল, ওরা তিনজনে ওখানে স্পট ডেড হয়ে যায়। এবং অপরদিকে যে ধাক্কা মেরেছিল ধনীগড়ের যে ছেলেটি ছিল, সে ওখানে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যায়, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর থেকেই ওই তিনজন কোনো নতুন গাড়ি দেখলেই তার উপরে এইভাবে অ্যাটাক করে এবং নিজের ওদের সাথে যে অন্যায় হয়েছিল সে অন্যায়ের বদলা নিতে চায়। তো বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের কাহিনী। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।